হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ঘরোয়া রান্না। ঘরোয়া রান্নার আজকের আয়োজনে আমি আপনার সাথে শেয়ার করব খুবই মজাদার একটি সেমাই রেসিপি। সেটি হচ্ছে হাতে কাটা সেমাই। আমাদের দেশে শীতকালে এই সেমাইটি বেশি প্রচলিত। এই সেমাইটি খেতেটা যতটা সুস্বাদু, ঠিক দেখতেও ততটা লোভনীয়। পুরোনো দিনে যেভাবে নানি দাদিরা এই সেমাইটি রান্না করত, আজকে আমি ঠিক সেভাবেই এই সেমাইটি রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখিনি তাহলে কিভাবে এই হাতে কাটা সেমাইটি বানিয়ে নিয়েছি। হাতে কাটা সেমাইয়ের জন্য প্রথমে একটি কাই বানিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। পানিটি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি ফ্রোজেন চালের গুঁড়োটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ইনস্ট্যান্ট চালের গুঁড়োটিও ব্যবহার করতে পারেন। তো চালের গুঁড়া দেওয়ার পর আমি সাথে সাথে নাড়ব না, জাস্ট মাঝখানে একটু ফাঁক করে দেব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো এটিকে লো হিটে সিদ্ধ করে নেব। এতে করে চালের গুঁড়াটি খুব ভালোভাবে সিদ্ধ হবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে পানির সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে যদি আপনার কাইটি নরম বলে মনে হয় তাহলে অল্প পরিমাণ গুঁড়ি দিয়ে দিতে পারেন, কিন্তু এই পর্যায়ে আমার কাইটা একদম পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটি বলে এই কাইটিকে ভালো করে মথে নেব। চেষ্টা করবেন যে মিডিয়াম গরম থাকা অবস্থায় এই কাইটিকে মথে নিতে, এতে করে কাইয়ের ভিতরে কোনো প্রকার দানা দানা থাকবে না। তো ভালো করে মথে নেওয়ার পর এবার একটি রুটির পিঁড়িতে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে আটা ছিটিয়ে নিতে হবে, কারণ চালের গুঁড়োটি একটু দানা দানা হয়ে থাকে, তাই আটা ছিটিয়ে নিলে পিঠাটি বানাতে বেশি ভালো হবে। এবার আমি অল্প পরিমাণ কাই নিয়ে নিয়েছি এবং লম্বা করে একটি লতির মতো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে লতির মতো বানিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি 2-3টি প্রথমে বানিয়ে নেব। তো আমি কাই দিয়ে 2-3টি লতি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে হাতে কেটে নেব। অল্প পরিমাণ একটু হাত দিয়ে এভাবে ছিঁড়ে নেব, ছিঁড়ে এভাবে ঘষে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আসলে সব কিছু মুখে এক্সপ্লেন করা যায় না, কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয়, তাই আপনারা দেখে এই জিনিসটি বুঝে নেবেন যে কিভাবে করে নিচ্ছি। তো এইভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আবার আপনারা চাইলেও অল্প পরিমাণ ছিঁড়ে এরকম 2 হাত দিয়ে ঘষে নিলেও বানিয়ে নিতে পারেন। আমাদের মধ্যে যারা নতুন আছে তারা কিন্তু এই পদ্ধতিটাও অবলম্বন করতে পারেন, অথবা পিঁড়ির মধ্যে ঘষেও বানিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি বাকি সেমাইগুলোকেও কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলোর আকার বেশি বড় অথবা বেশি ছোট বানাইনি, মিডিয়াম রেখেছি। তো চেষ্টা করবেন সবগুলো যাতে একই সাইজের হয়। তো আমি সবগুলো সেমাই এভাবে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এভাবে করে সেমাইগুলো কেটে নেওয়ার পর আমি একটি পাত্রে উঠিয়ে রাখছি। খুব বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, খুব ধীরে এই সেমাইগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিতে হবে যাতে একটির সাথে একটি না লেগে যায়। দেখতেই পাচ্ছেন কাজগুলো আমি কিভাবে করে নিয়েছি। তো সবগুলো সেমাই একটি পাত্রে উঠিয়ে নেওয়ার পর আমি এখন দুধ জাল দিয়ে নেব। তো এখানে আমি 1.5 লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 3টি এলাচ এবং একটি তেজপাতা। তেজপাতাটি আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবং সবগুলো উপকরণ চামচ দিয়ে নেড়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে এবং এই পর্যায়ে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে এই দুধটিকে জাল করে নেব। দুধটি জাল হতে হতে এবার আমি একটি কড়াইতে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি
1 কাপের মতো খেজুরের গুড়। ট্রেডিশনাল ওয়েতে এই সেমাইটি রান্না করতে অবশ্যই গুড়ের প্রয়োজন। তো আমি গুড়টিকে আগে পানির মধ্যে জাল করে নিচ্ছি, এতে করে দুধটি ফেটে যাবে না। জাল করে নিয়ে এই গুড়টিকে আমি ঠান্ডা করে নেব। গুড়টি যখন গলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কুচি। নারকেল এবং গুড়টিকে একসাথে জাল করে নিয়ে আমি নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এরপরে এটিকে সেমাইয়ের মধ্যে দিলে দুধটি আর ফেটে যাবে না। তো এদিকে দুধটিও ভালো করে জাল হয়ে গিয়েছে। দুধটি জাল হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাবুদানা। সাবুদানাটি আমি দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নিয়েছি। সাবুদানাটি যখন 60% ফুটে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব হাতে কাটা সেমাই। দেখতেই পাচ্ছেন সাবুদানাটি 60% ফুটে এসেছে। এই পর্যায়ে আমি হাতে কাটা সেমাইগুলো দিয়ে দিব। হাতে কাটা সেমাইগুলো অল্প অল্প পরিমাণ করে দিতে হবে, একসাথে সবগুলো দেয়া যাবে না, এতে করে সেমাইগুলো একসাথে জড়ো খেয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। তো আমি প্রথমে কিছু পরিমাণ দিয়ে নিয়েছি এবং এই পর্যায়ে চামচ দিয়ে নেড়ে নিচ্ছি। এবার আবারও কিছু পরিমাণ দিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো সেমাই দুধের মধ্যে দিয়ে দেব। সেমাইগুলো এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে প্রায় 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পর চেক করে নেব যে সেমাইগুলো ফুটে গিয়েছে কিনা। সেমাইগুলো একদম পারফেক্টলি ফুটে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। গুড়ের মিষ্টিটি সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে বসানোর জন্য এখানে আমি 1/3 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর যে গুড় এবং নারকেল জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম সেটিকে এখন এর মধ্যে দিয়ে দেব। পর্যায়ে আমি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো এবং ফুটে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখনই সেমাইটা ফুটতে শুরু করবে দেখতেই পাচ্ছেন সেমাইটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার নামিয়ে ঠান্ডা করে খাওয়ার জন্য একদম রেডি। এভাবে কিন্তু খুব সহজে হাতে কাটা সেমাইটি ট্রেডিশনাল ওয়ে বানিয়ে ফেলতে পারেন। আশা করি আজকের এই হাতে কাটা সেমাই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।